আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ফারজানা সুমি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম লাউ রান্নার সহজ রেসিপি। আজকে রান্না করব লাউ দিয়ে মুরগি। এজন্য প্রথমে আমরা লাউটিকে ছিলে পরিষ্কার ভালো করে ধুয়ে নিব। লাউ কাটা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দেব। এবার মুরগিটা নিয়ে নিলাম। মুরগিটা ছোট ছোট টুকরা করে ভালোভাবে কেটে নেব। পিসগুলো যাতে খুব বেশি বড় না হয় সেদিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। ভালোভাবে মুরগিটা কেটে নিচ্ছি। কেটে সাইডে একটা বাটিতে তুলে রাখবো। তুলে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিব। মুরগিটা ধোয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ, লাল মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব। এমনভাবে মাখবো যাতে সবগুলো মাংসের গায়ে মশলাগুলো লেগে যায়। এভাবে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এরপর চলে যাব সরাসরি চুলায় একটা হাঁড়ি বসিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো তেল দিব। আমরা সরিষার তেলে রান্না করি তো, তাই সরিষার তেল দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিব এখন মুরগির টুকরোগুলো ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। সবগুলো মাংসের টুকরা এখন কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন কালারটা একটু চেঞ্জ হয়েছে, একটু লাল লাল করে ভেজে নেব। এর জন্য আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ভাজা হয়ে গেলে মাংসগুলো প্লেটে তুলে রাখবো। এবার এই তেলের মধ্যেই মাংসগুলো তোলা হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ, দিয়ে ভালোভাবে ভেজে নিব। বেশি লাল করার দরকার নেই, মোটামুটি একটু নরম করে ভেজে নিলেই হবে। ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এখন বাটা মশলা। একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন সরিষার তেলের জন্য কি সুন্দর ফেনা উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা। জিরাটা আমি বেটে ফ্রোজেন করে রেখেছিলাম। তারপরে দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা, দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি এবং এলাচ দিয়ে ভালোভাবে নেড়ে একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু পানি অ্যাড করব যাতে তেলটা পুড়ে না যায়। দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। এবার একটু নেড়ে মিশিয়ে নিব পানিটার সাথে। মেশানো হয়ে গেলে এর মধ্যে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে আমি দিলাম ধনিয়া গুঁড়া, তারপরে দিব লাল মরিচের গুঁড়া। সব কিছুই পরিমাণ মতো দিতে হবে। এই পর্যায়ে দিলাম একটু হলুদ, দিলাম একটু স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে নেড়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নাটা তত স্বাদের হবে। চুলাটা আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি, মশলাটা যাতে লেগে না যায়, এবং বারবার নাড়তে থাকবো। তেলটা উপরে উঠে এসেছে, তার মানে আমার মশলাটা কষানো পারফেক্ট। একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
দেখুন সব তেল উপরে উঠে এসেছে, তার মানে মশলাটা কষানো পারফেক্ট হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলো, দিয়ে ভালোভাবে নেড়ে নিব। কিছুক্ষণ 2-1 মিনিটের মতো ভালোভাবে মশলাটার মধ্যে মাংসটা কষিয়ে নেব। দেখুন মাংসটা কি সুন্দর কালার চলে এসেছে। এবার আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা লাউটা দিয়ে আমি ভালোভাবে আবার মিশিয়ে নেব। মুরগির সাথে লাউটা ভালোভাবে না মিশিয়ে নিলে হবে না। মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে, দেখুন একদম নেড়ে চেড়ে। এই পর্যায়ে আমি একটু ধনিয়া গুঁড়ো অ্যাড করব। গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। এবার আবার মশলাগুলোর সাথে লাউটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। হালকা বলক উঠে আসলে এটা এখন ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব এবং চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রাখবো। এই পর্যায়ে একটু দেখুন কি সুন্দর লাউ থেকে পানি বেরোয় গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচ দিয়ে আমি আবার ঢেকে দিব। এরকমভাবে রান্না করব বেশ কিছুক্ষণ, ফুটে ওঠা পর্যন্ত। চলে আসলাম, আমার তরকারিটা ফুটে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে এবং একদম সিদ্ধ হয়ে গেছে। লাউতে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় না। এ পর্যায়ে দিয়ে দিলাম ধনেপাতা। ব্যাস হয়ে গেল ভিন্ন স্বাদের লাউ দিয়ে মুরগির মাংস রান্না। আসসালামু আলাইকুম।